তো গাইজ আজকে আইপিএল 2025-এর এমন একটা ম্যাচ যেখানে এই দুটো দলের মধ্যে একটা দল অলরেডি প্লে অফের জন্য কোয়ালিফাই করে গেছে এবং একটা দল অলরেডি প্লে অফের রেস থেকে ছিটকে গেছে। তাহলে এই ম্যাচটার ইভেনচুয়ালি খুব একটা তাৎপর্য নেই, কিন্তু এই ম্যাচটা গুজরাটের মতো দলের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ। তার কারণ হচ্ছে এই ম্যাচে জয়লাভ করার মধ্য দিয়ে গুজরাট সুনিশ্চিত করতে পারবে তারা টপ 2-এ যাতে থাকতে পারে, কারণ টপ 2-এ থাকতে পারলে সেই ক্ষেত্রে আরও একটা অতিরিক্ত সুযোগ পাওয়া যাবে ফাইনালে যাওয়ার জন্য এবং কোয়ালিফায়ার 2 খেলার জন্য। সেই জন্য সব দল চাইবে প্রথম 2-এ ফিনিশ করার এবং গুজরাট এই সুবর্ণ সুযোগটা কিন্তু ছাড়তে চাইবে না। 12টা ম্যাচের মধ্যে 9টা ম্যাচে জিতেছে গুজরাট এবং এই ম্যাচটাতে জিতলে মোটামুটিভাবে তারা কনফার্ম করতে পারবে অন্তত প্রথম পজিশনে না হলেও যাতে দ্বিতীয় পজিশনে তারা কিন্তু নিজেদের জায়গাটা করে নিতে পারে। তো লখনৌ এবং গুজরাটের মধ্যে এই ম্যাচটা হতে চলেছে গুজরাটের হোম গ্রাউন্ড, দ্যাট ইজ নরেন্দ্র মোদী স্টেডিয়াম আহমেদাবাদে। এবং এই সিজনে অলরেডি এই দুটো দল আরও একবার মুখোমুখি হয়েছিল লখনৌর হোম গ্রাউন্ড একানা স্টেডিয়ামে, যেখানে 180 রানে বান্ডিল হয়েছিল গুজরাট, যে রানটা খুব সহজে চেস ডাউন করে দিয়েছিল লখনৌ সুপার জায়ান্টস। কিন্তু এই ম্যাচটা যেটা গুজরাটের হোম গ্রাউন্ডে হতে চলেছে, সেই ম্যাচটাতে কোন দল জিততে চলেছে, কোন দল এগিয়ে থাকবে আজকের ম্যাচে, এই ম্যাচের বিস্তারিত রিপোর্ট সম্পর্কে আমরা আলোচনা করব। সবার প্রথমে এই ম্যাচের পিচ রিপোর্ট নিয়ে আলোচনা করব, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওতে এগিয়ে যাওয়ার আগে আপনি যদি এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন, যাতে আমার সমস্ত ভিডিও আপনার কাছে আপলোড করার সাথে সাথে পৌঁছে যায়। পাশাপাশি ক্রিকেটের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলেও কিন্তু আপনি যুক্ত হতে পারেন। আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের যে লিঙ্ক সেটা আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে পারেন, যেখানে ক্রিকেটের সমস্ত আপডেট সবার আগে দেওয়া হয়। সো মেক শিওর দ্যাট ইউ জয়েন মাই হোয়াটসঅ্যাপ গ্রুপ অ্যাজ ওয়েল। এই ম্যাচটা যেমনটা বললাম গুজরাটের হোম গ্রাউন্ড, দ্যাট ইজ নরেন্দ্র মোদী স্টেডিয়াম আহমেদাবাদে হতে চলেছে এবং এই মাঠে এখনো পর্যন্ত গুজরাট যে সমস্ত ম্যাচেসগুলো খেলেছে, খুব ইম্পর্টেন্টলি তারা যে সমস্ত ম্যাচে প্রথমে ব্যাট করেছে সেগুলোতেও তারা জিতেছে, যেগুলো তারা রান চেজ করেছে সেইগুলোতেও জিতেছে। যেটা থেকে একটা বিষয় আমরা স্পষ্ট হয়ে যাচ্ছি, এই মাঠে প্রথমে ব্যাট করেও ম্যাচ জেতা যায়, রান চেজ করেও ম্যাচ জেতা যায়। এমনটা নয় যে দল চেজ করবে সেই দলে জিতবে, যেমনটা বেসিক্যালি দিল্লির হোম গ্রাউন্ডে হয়েছিল ফিরোজ শাহ কোটলাতে। এখানে কিন্তু সেরকম ব্যাপারটা নয়, এখানে প্রথমে ব্যাট করা দলও জিততে পারে, দ্বিতীয় ব্যাট করা দলও কিন্তু জিততে পারে। এবার পিচের কথা যদি বলি, এখানে কিন্তু খুব ভালো ব্যাটিং পিচ দেওয়া হয়। এই মাঠের এভারেজ স্কোর যেটা, সেটা 170 রান হলেও এই সিজনে কিন্তু এখনো পর্যন্ত খুব ভালো রান হচ্ছে এবং মোস্ট অফ দি ম্যাচেসে 200+ রান এখানে কিন্তু হচ্ছে। পাঞ্জাবের সঙ্গে গুজরাটের ম্যাচে 243 রান করেছিল পাঞ্জাব, যেটা চেজ করতে গিয়ে 230 রান করে ফেলেছিল গুজরাট, যেটা থেকে স্পষ্ট পিচ কিন্তু ব্যাটিং এর জন্য খুবই ভালো এবং গত ম্যাচেও এখানে ভালো রান হয়েছিল। সো ওভারঅল একটা ভালো ব্যাটিং পিচ দেওয়া হচ্ছে এবং নিঃসন্দেহে 200+ রান এই মাঠে কিন্তু হতে পারে। তবে ডিপেন্ড করছে গুজরাট ব্যাট করছে নাকি লখনৌ সুপার জায়ান্টস। এবার আমরা যদি এই মাঠের কিছু স্ট্যাটিস্টিক্স নিয়ে কথা বলি, তো এই মাঠে গুজরাট এখনো পর্যন্ত 12টা ম্যাচে জিতেছে, 9টা ম্যাচে হেরেছে, অর্থাৎ ওভারঅল তাদের হোম গ্রাউন্ডের রেকর্ড যে বিশাল কিছু ভালো এমনটা নয়। পাশাপাশি এই মাঠে প্রথমে ব্যাট করা দল জিতেছে 19টা ম্যাচ এবং দ্বিতীয় ব্যাট করা দল জিতেছে 22টা ম্যাচ, যেটা থেকে স্পষ্ট হয় যে এই মাঠে প্রথমে ব্যাট করা দলও কিন্তু ম্যাচ জিততে পারে এবং দ্বিতীয় ব্যাট করা দলও ম্যাচ জিততে পারে। 19 এবং 22-এর মধ্যে পার্থক্যটা কিন্তু খুব বেশি নেই। এবং এই দুটো দলের আমরা যদি হেড টু হেড কথা বলি, লখনৌ সুপার জায়ান্টস এবং গুজরাট টাইটান্স, এই দুটো দল এখনো পর্যন্ত আইপিএল ইতিহাসে মোট 6বার মুখোমুখি হয়েছে এবং এই 6টা ম্যাচের মধ্যে 4টে ম্যাচ জিতেছে গুজরাট টাইটান্স, 2টো ম্যাচ জিতেছে লখনৌ সুপার জায়ান্টস। মোস্ট ইম্পর্টেন্টলি ওই 2টো ম্যাচের মধ্যে একটা ম্যাচ তারা এই সিজনেই জিতেছে, তার আগে এটা কিন্তু 4-1 ছিল। তবে এই ম্যাচটা যেটা গুজরাটের হোম গ্রাউন্ডে হতে চলেছে, এই ম্যাচে কোন দল জিততে পারে, এই দুটো দলের বিস্তারিত তুলনায় যাওয়ার আগে আমরা যদি টস নিয়ে কথা বলি, তো এই মাঠে টসে জিতে যে কোনো দল কিন্তু প্রথমে ফিল্ডিং করতে চায়, কারণ এই মাঠে প্রথমে ব্যাট করেও ম্যাচ জেতা যায়, দ্বিতীয় ব্যাট করেও ম্যাচ জেতা যায়। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে ক্যাপ্টেনরা নিজেদের স্বাচ্ছন্দ্যের জন্য প্রথমে কিন্তু বোলিং করে নিতে চায়, যদিও বোলিং করলেই জিতবে এরকম কোনো গ্যারান্টি নেই, এখানে কিন্তু ফার্স্ট ব্যাট করেও ম্যাচ জেতা যায়। এবার আমরা যদি এই দুটো দলের তুলনা করি, তো নিশ্চিতভাবে গুজরাট এই সিজনের টপ একটা দল এবং গত ম্যাচে 200 রান তারা চেজ করে এসছে, একটা উইকেট না হারিয়ে 10খানা উইকেট হাতে নিয়ে সুদর্শনের সেঞ্চুরির দৌলতে তারা গত ম্যাচটা খুব সহজে জিতে নিয়েছে। তো ওভারঅল গুজরাট এই সময় কিন্তু দুর্দান্ত ফর্মে রয়েছে। অন্যদিকে লখনৌ সুপার জায়ান্টস
একের পর এক ম্যাচে তারা কিন্তু লাগাতার পরাজিত হতে থেকেছে এবং তারা বিগত 4 থেকে 5টা ম্যাচ পরপর হেরেছে এবং এই 5টা ম্যাচ হারার আগে যখন লখনৌ একটা ভালো পজিশনে ছিল আমি তখনই বলেছিলাম এই সিজনের সব থেকে বড় ফ্রড টিম হচ্ছে লখনৌ সুপার জায়ান্টস এবং তারা যে 4টে প্রথমে ম্যাচ জিতেছিল এটাও একদমই ফ্রড। তার কারণ একটা ম্যাচে তারা কেকেআর এর কাছে মাত্র 4 রানে জেতে, একটা ম্যাচে রাজস্থান তাদেরকে গিফট করে 12 বলে 18 রান না করে। তো ওভারঅল যে 4-5টা ম্যাচ জিতেছে এইগুলো জেতার কথা ছিল না। লখনৌ এর নিকোলাস পুরানের অবিশ্বাস্য ব্যাটিং এর জন্য সেই ম্যাচগুলোতে কোনো রকম লখনৌ সুপার জায়ান্টস জিতে গেছে। আদারওয়াইজ এই টিমটা একটা ফ্রড টিম, কারণ এই টিমটাতে কোনো বোলার নেই। পুরো টিমটা তৈরি করা হয়েছে শুধুমাত্র বিদেশি ব্যাটসম্যানের উপর ভরসা করে যে আমরা কয়েকটা বিদেশি ব্যাটসম্যান নিয়ে আসবো, তারা বিশাল পেটাবে এবং রান করবে এবং ম্যাচ আমরা জিতে যাব, এই টাইপের কিছুটা থিঙ্কিং ছিল। বাট এইভাবে আইপিএল এ কিন্তু ম্যাচ জেতা যায় না। নিকোলাস পুরান একটা ম্যাচে 26 বলে 70 করেছিল। প্রথম দিকে 2-1টা ম্যাচে ভালো খেলেও ছিল, কিন্তু তারপর থেকে পুরানের তরফ থেকে সেই ইনিংস আর দেখতে পাওয়া যাচ্ছে না। ইভেন গত ম্যাচে পুরান একটা ভালো ইনিংস খেলেছিল, মার্চ খেলেছিল, মার্ক্রাম ভালো ইনিংস খেলেছিল, তার সত্ত্বেও লখনৌ সুপার জায়ান্টস কিন্তু ম্যাচটা হেরে বসে। তার কারণ কি? তার কারণ হচ্ছে এই দলটাতে কোনো বোলার ছিল না এবং টুর্নামেন্ট থেকে অলমোস্ট ছিটকে যাওয়ার পরে গত ম্যাচে তার একটা বোলারকে তুলে নিয়ে এসেছে, দ্যাট ইজ উইলিয়াম ওরুক। এবং ময়ঙ্ক যাদব এই দল থেকে অলরেডি ছিটকে গেছে, তার পরিবর্তে এখানে উইলিয়াম ওরুক এসছে এবং এই উইলিয়াম ওরুক এসে গত ম্যাচে কিছুটা ইম্প্যাক্ট কিন্তু রেখেছিল এবং কোথাও না কোথাও এই দলে যে বোলার আছে সেটা অন্তত আমরা দেখতে পেয়েছিলাম যে উইলিয়াম ওরুক এসছে বলে। আদারওয়াইজ এই টিমটাতে এর আগে পর্যন্ত একদমই বোলিং চলছিল না এবং গত ম্যাচেও উইলিয়াম ওরুক ছাড়া আর কেউ সেই অর্থে ভালো বোলিং করতে পারেনি এবং এই টিমটা হেরেছিল। এই দলের যে প্রধান স্পিনার দ্যাট ইজ রবি বিষ্ণোই কিন্তু খুবই বাজে বোলিং করেছে এবং গত ম্যাচেও 1 ওভারে সে 26 রান দিয়েছে, তারপর আর তাকে বোলিং করানো হয়নি। দিগ্বেশ রাঠি একটা ভালো বোলার, যথেষ্ট ভালো বোলিং করেছে, বাট এই ম্যাচে দিগ্বেশ রাঠি খেলবে না, কারণ তাকে আপাতত সাসপেন্ড করা হয়েছে। বিসিসিআই তাকে সাসপেন্ড করেছে 1 ম্যাচের জন্য, তার সেই সেলিব্রেশনের জন্য। পাশাপাশি তার ফাইন তো চলতে থাকছে প্রত্যেকটা ম্যাচে। কিন্তু পেস বোলিং ডিপার্টমেন্টে এখানে আকাশদীপ রয়েছে, শার্দুল ঠাকুর রয়েছে, আবেশ খান রয়েছে, কিন্তু এই বোলারগুলো কেউই কিন্তু ইম্প্যাক্ট ফেলতে পারবে না। অর্থাৎ প্রত্যেকটা দলে একটা করে ইম্প্যাক্ট বোলার আছে। আপনি যে কোনো দলের দিকে তাকান, কেকেআর এর কাছে সুনীল নারিন, বরুণ চক্রবর্তী আছে, আরসিবির কাছে হেজেলউড আছে, মুম্বাইয়ের কাছে বুমরা, বোল্ট আছে, গুজরাটের কাছে রবাডা, সিরাজ আছে, কিন্তু এই দলটাতে কি আছে? এলএসজির কাছে একটাও ইম্প্যাক্ট বোলার নেই। এতদিনে তাদের কাছে উইলিয়াম ওরুক এসছে, যাকে দেখে অন্তত মনে হয়েছে যে একটা বোলার বোলিং করছে। তো ওভারঅল এই দলটার বোলিং ডিপার্টমেন্টের বিশাল বড় প্রবলেম। ব্যাটিং ডিপার্টমেন্টে কিন্তু তুলনামূলকভাবে বেটার, কিন্তু সেখানে ঋষভ পন্থ রান করেন না। ঋষভ পন্থ একটা ফলস প্লেয়ার, আদারওয়াইজ বিদেশি প্লেয়াররা কিন্তু সবাই রান করছে এবং নিচের দিকে আব্দুল সামাদ এবং তার সাথে আয়ুষ বাদনি যথেষ্ট ভালো কন্ট্রিবিউট করছে প্রত্যেকটা ম্যাচে, যদিও গত ম্যাচে তারাও রান করতে পারেনি। তো ওভারঅল একটা বিষয় বোঝা যাচ্ছে যে লখনৌ সুপার জায়ান্টস টিমটার ব্যাটিংটা যেমন তেমন হলেও বোলিং ডিপার্টমেন্টে কিন্তু বড় সমস্যা রয়েছে, যার কারণে তারা লাগাতার একের পর এক ম্যাচ পরাজিত হচ্ছে। অন্যদিকে গুজরাট টাইটান্সের ব্যাটিং লাইন আপ নিয়ে আমরা সবাই জানি এই দলটার ব্যাটিং লাইন আপটা কতটা স্ট্রং। শুভমান গিল, বাটলার এবং সাই সুদর্শন তারা টপ অর্ডারে যে টাইপের পারফরমেন্স করছে, রীতিমতো প্রত্যেকটা দলকে এই 3 জন মিলেই কিন্তু হারিয়ে দিচ্ছে। এখনো পর্যন্ত এই সিজনে গুজরাট মোট 2300-র কাছাকাছি রান করেছে, যার মধ্যে অলমোস্ট 1800 রান এই 3 জনের টপ অর্ডার মিলেই করেছে। তো এটা থেকে স্পষ্ট এই 3 জন কতটা ভালো পারফরমেন্স করেছে এবং আপনি পুরো সিজন জুড়ে শুধু অপেক্ষা করে যাবেন কবে এই টপ অর্ডার ব্যর্থ হবে, কিন্তু এই টপ অর্ডার পুরো সিজন জুড়ে পারফর্ম করতে থাকবে, একটা ম্যাচেও কিন্তু ব্যর্থ হবে না। এখনো পর্যন্ত অন্তত একটা ম্যাচেও ব্যর্থ হয়নি। তবে ডাউন দি অর্ডারে যারা রয়েছে, রাদারফোর্ড, শাহরুখ খান, এরা সুযোগ পাচ্ছে না। এরা সুযোগ পেলে কেমন পারফর্ম করবে সেটা দেখার মতো বিষয়। পেস বোলিং ডিপার্টমেন্টে এই দলটা কিন্তু অনেকটাই স্ট্রং হয়ে গেছে কাগিসো রাবাডার ফিরে আসার পরে, যদিও কাগিসো রাবাডাকে আগের দিন কিন্তু রাহুল বেধারাক পিটিয়েছিল, কেএল রাহুল, বাট স্টিল রাবাডা একটা কোয়ালিটি বোলার এবং গুজরাটের যে হোম গ্রাউন্ডের এই পিচ কিন্তু রাবাডাকে অনেক বেশি সাপোর্ট করে। তো রাবাডা এবং সিরাজ এই দুজনকে আমরা দেখতে পাবো। পাশাপাশি প্রসিদ্ধ কৃষ্ণাও কিন্তু এখানে একটা দিক থেকে বল করবে, যে প্রসিদ্ধ কৃষ্ণা এই গ্রাউন্ডে কিন্তু দারুণ বোলিং করছে। তো ওভারঅল টপ অর্ডারে ব্যাটিং থেকে শুরু করে পেস বোলিং সব দিকটাই কিন্তু এই গুজরাট টাইটান্সের অনেক বেশি স্ট্রং। অবশ্যই মিডল অর্ডারের ব্যাটিংটা এখনো পর্যন্ত টেস্ট হয়নি, তো এটাই দেখার যে এই মিডল অর্ডারের ব্যাটিংটাকে টেস্ট করা যায় কিনা, কারণ লখনৌ সুপার জায়ান্টসের যে বোলিং লাইন আপ তারা আদৌ এদের টপ 3কে আউট করতে পারবে কিনা এই ম্যাচে, এটা দেখার মতো বিষয়। তার কারণ হচ্ছে লখনৌ সুপার জায়ান্টসের বোলিং লাইন আপে উইলিয়াম ওরুক ছাড়া এই মুহূর্তে কোনো বোলার নেই। উইলিয়াম ওরুক জাস্ট আগের ম্যাচে এসছে, আদারওয়াইজ এখানে কোনো বোলার নেই। আবেশ খান,
আকাশদীপ এরা কিন্তু সেই অর্থে বিপক্ষ দলের প্লেয়ারদের খুব একটা চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারছে না। তো এই ম্যাচে নিশ্চিতভাবে লখনৌ সুপার জায়ান্টস অনেকটা পিছিয়ে রয়েছে এবং গুজরাট টাইটান্স এই ম্যাচে অনেকটা এগিয়ে রয়েছে। এই ম্যাচটা স্পষ্টভাবে গুজরাট টাইটান্সের একতরফা জেতার কথা, কিন্তু এখানেই উঠছে সব থেকে বড় প্রশ্ন, সেটা হচ্ছে টস ফ্যাক্টর। প্রত্যেকটা ম্যাচে আমরা দেখেছি কিভাবে টস ফ্যাক্টর থাকছে এবং টসের উপরেই ম্যাচ মোটামুটি ভাবে নির্ধারিত হয়ে যাচ্ছে। যেমন ডিসি এবং গুজরাটের ম্যাচে অনেকেই বলেছিলেন যে ডিসি এই ম্যাচটা জিতবে, 200 রানের কাছাকাছি তারা করেছিল, 200 টার্গেট দিয়েছিল, রাহুল সেঞ্চুরি করেছিল, বাট স্টিল আমি বলেছিলাম গুজরাট জিতবে। তার কারণ ওই মাঠটা একটা চেজিং মাঠ, ওই মাঠে ভীষণ রকমভাবে রান চেজ হয় এবং দুটো ভালো দল যখন মুখোমুখি হবে তখন মাঠের কি পরিস্থিতি তার উপর বেস করে এই দলে কে জিতবে সেটা আমরা কিন্তু আগে থেকেই বুঝতে পারি। তো গুজরাট এবং দিল্লি মোটামুটি ভাবে যথেষ্ট কোয়ালিটি সাইড ছিল সেই দিনের সেই ম্যাচে এবং দ্যাট ইজ দ্য রিজন সেখানে গুজরাট টসে জিতে ফিল্ডিং করার কারণে ম্যাচটা জিতে নিয়েছিল। কিন্তু এখানে লখনৌ এবং গুজরাট এই দুটো দল কি সমান সমান টিম? এই দুটো দল মোটেও কিন্তু সমান সমান টিম নয়, যার কারণে এখানে এই ম্যাচটা জেতার জন্য গুজরাটকে কিন্তু টসে জিততে হবে না। সো ওভারঅল আমি এটাই বলতে চাইছি যে এই ম্যাচে যদি গুজরাট টসে হেরে প্রথমে ব্যাট করে বা টসে হেরে প্রথমে বল করে কোনো কিছু এসে যায় না, এই ম্যাচে গুজরাট টাইটান্সই কিন্তু জিতবে। তার কারণ হচ্ছে যখন দুটো এমন দল মুখোমুখি হয় যেখানে একটা স্ট্রং টিম এবং একটা উইক টিম রয়েছে, সেই ক্ষেত্রে টসে কিছু এসে যায় না, স্ট্রং টিমটা ম্যাচটা কিন্তু জিতে নিয়ে চলে যায়। যেমন আজকে মুম্বাই এবং দিল্লির যে ম্যাচ হয়েছিল, এই ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্স একটা স্ট্রং টিম ছিল এবং সেই ক্ষেত্রে টসে মুম্বাই জিতুক বা হারুক তাতে কিছু এসে যায় না, ম্যাচটা মুম্বাইয়েরই জেতার কথা ছিল। যেটা আমি কিন্তু আগের ভিডিওতে বলেছিলাম যে এই ম্যাচে যদি টসে মুম্বাই জেতে তাহলে 100% মুম্বাই ম্যাচ জিতবে, আর এই ম্যাচে যদি টসে হেরেও যায় মুম্বাই এবং প্রথমে ব্যাট করতে বাধ্য হয় তাহলেও আমি মুম্বাই ইন্ডিয়ান্সকে এগিয়ে রাখবো। অ্যান্ড ইভেন্চুয়ালি মুম্বাই ইন্ডিয়ান্স কিন্তু এই ম্যাচটাতে জয়লাভ করেছে এবং একই রকম ভাবে আজকের ম্যাচটাতেও গুজরাট এবং লখনৌ একটা স্ট্রং টিম একটা উইক টিম। তাহলে এই ম্যাচটাতে কি হবে আশা করছি আপনারা এখান থেকে বুঝতে পারছেন যে এই মাঠে গুজরাট প্রথমে ব্যাট করুক অথবা বল করুক তাতে বিশাল কিছু এসে যাবে না এবং এমনিতেও এই মাঠে প্রথমে ব্যাট বা পরে ব্যাটের কোনো এফেক্ট সেই অর্থে ম্যাচের উপর পড়ে না। তো ওভারঅল এই ম্যাচে কোনো ডাউট নেই গুজরাট এবং লখনৌ সুপার জায়ান্টসের মধ্যে আমি গুজরাট টাইটান্সকে এগিয়ে রাখবো। আমার মনে হচ্ছে এই ম্যাচটা গুজরাট টাইটান্স জিতে নেবে। আপনার কি মনে হয় কোন দল এই ম্যাচটা জিততে চলেছে? অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন এবং ক্রিকেটের সব আপডেট সবার আগে পাওয়ার জন্য আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে পারেন। আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের যে লিঙ্ক সেটা আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনি কিন্তু যুক্ত হতে পারেন। এই ভিডিওটা এখান পর্যন্তই, দেখা হচ্ছে আবারও পরের ভিডিওতে। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন।